ডিয়ার স্টুডেন্টস, প্যাকের আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। ঠিক আছে, এই যে দেখেন একটা সংখ্যা আমি লিখে রাখছি, এটা হচ্ছে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। ঠিক আছে, তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে গেলে কি করতে হয়? 4 বিট করে সাজিয়ে নিতে হয়, তাই না? এখন বিট কিভাবে সাজাতে হয় আমরা জানি, তাই না? তা আমরা বলে দিচ্ছি। এই দেখেন এইটুকুকে কি বলে? এটাকে বলে পূর্ণাংশ, তাই না? দেখেন দশমিকের এই পয়েন্টের আগে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণাংশ, পরে যেটা থাকবে সেটা হবে ভগ্নাংশ। এটুকু আমরা জানি, এটা হচ্ছে পূর্ণাংশ, ওটা হচ্ছে ভগ্নাংশ। ওকে, এখন সাজাইতে হবে কয় বিট করে? 4 বিট করে। এখন হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয়? এই যে ডান দিক থেকে সাজিয়ে বাম দিকে আসতে হয়। তাহলে আমি সাজাই দিচ্ছি এখানে। এখন 1 1 0 এটা 4 বিট নিলাম, আর এই পাশের জন্য আমার লাগবে 0 0 1, তাই না? এটা তো 3 বিট হলো, কিন্তু তাহলে আমাকে এক্সট্রা একটা 0 নেওয়া যাবে এখানে। পূর্ণাংশের ক্ষেত্রে বাম দিকে নেওয়া যাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে নেওয়া যাবে। তাহলে দশমিকের জায়গায় থাকলো। ঠিক আছে, এখন হচ্ছে আর কি করলাম? এবার আবার এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে 1 2 3 4, এই 4 বিট নিলাম একটা, আর বাকি থাকলো কয়টা? 1 0। কিন্তু আমাদের লাগবে কয় বিটের? 4 বিটের। তাহলে এখানে আরো দুটো আমি 0 নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এই যে 4 বিট করে আমরা গ্রুপ করলাম, এই গ্রুপটা এখন কি করতে হবে আমাকে? এই গ্রুপটা এখন তো জাস্ট ডেসিমেল নাম্বারটা বসাই দিতে হবে। এই যে আমি যদি এখন ডেসিমেল নাম্বারটা বসাই দিই হচ্ছে আমার বাইনারি হেক্সাডেসিমাল কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন তো এই যে 1 1 1 0 0, এটা কার বাইনারি মান? পারেন না? নো প্রবলেম। তাহলে এই যে আমরা শিখাই দিয়েছিলাম যে তাহলে 1 2 ধারাটা লিখবেন 1 2 4 8। যেহেতু 0 আছে, 0 এর উপরের গুলো লাগবে না। বাকি দুটো যোগ করলে কত হবে? 8 আর 4 কত হবে? 12। তাহলে কি আপনি এখানে 12 লিখবেন? আমরা অবশ্যই 12 লিখব না, কারণ হেক্সাডেসিমালে 12 মানে হচ্ছে কি বলেন দেখি? 12 মানে হচ্ছে এই যে a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12। তাহলে এখানে কি হবে? লিখতে হবে আপনাকে c। আমরা ব্র্যাকেটে লিখে রাখলাম c। ওকে, অথবা আপনি ডাইরেক্ট c লিখতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই এটা। এখন দেখেন 1 0 0 মানে কত? 1 0 0 মানে কিন্তু আপনারা জানতেন 1 0 0 মানে হচ্ছে 4। ঠিক আছে, কিভাবে 4 হলো? আবার ওই ধারাটা করেন, ধারাটা আমরা যাই, ধারাটা কিভাবে যাব? 1 2 4। এই দেখেন যেহেতু 0 0 আছে এই জন্য এটা রাখবেন না। তাহলে কত হলো? 4। এই যে 4 আসলো। ওকে, এটুকু ক্লিয়ার? ওকে, এবার এই পাশে যাব। তাহলে এবার দেখেন 4টা 1 মানে বাইনারি কত? বাইনারি মানে কার বাইনারি এটা? আপনি জানেন না, ভুলে গেছেন, কোনো সমস্যা নাই। 1 2 4 8। দেখেন তাহলে এবার সবগুলাই যোগ করেন। 8 4 12 13 14 আর 15। এবার 15 মানে কি বলেন দেখি? d মানে কত ছিল? d মানে 13, e মানে হচ্ছে 14, আর f মানে হচ্ছে কত? 16। এটা কিন্তু হেক্সাডেসিমাল, এটা আপনাকে মনে রাখতে হবে, তাই তো? ওকে, তাহলে আমরা এখানে কত পাইলাম? 15 পাইলাম। 15 মানে কত তাহলে? 15, সরি, f। এটা হলো f। ওকে, আর এটার মান কত এখন? এটার মান আপনি জানেন না, কোনো সমস্যা নেই। 1 2 4 8, তাহলে হলো 8। ঠিক আছে, অতএব দেখেন এখন কনভার্ট হয়ে গেছে। এখন আপনি পাশাপাশি লিখবেন 4c পয়েন্ট f 8। দেখেন হেক্সাডেসিমাল কনভার্ট। তাহলে আপনাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল তার মান কত হলো? 4c পয়েন্ট হচ্ছে f 8 যে 16। বুঝছেন না বুঝেন? ঠিক আছে, ডাউট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকটা দেখি। তাহলে আমরা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে তাহলে কি দেওয়া আছে? আবার একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে কি করবা? আমি এখন সরাসরি লিখতেছি। এটা নিলাম একটা পেয়ার, 4 বিটের একটা পেয়ার নিলাম। ঠিক আছে, আর এখানে লাগবে কত? 3 আছে, আর একটা 0 নিয়ে নিলাম। ওকে, এই পাশে কি করতে হবে? 1 2 3 4, 4 পর্যন্ত গেলাম। এই পাশে আবার আমাকে কি লিখতে হবে? 0 আর 1 আছে, তাহলে 0 1 আর দুইটা 0 আমি নিয়ে নিলাম। ওকে, আপনারা আলাদা করে লিখবেন, আমি সরাসরি এখানে লিখতেছি। এটার ডেসিমেল মান বসাবেন, এটার ডেসিমেল মান, এটার ডেসিমেল মান, এটার ডেসিমেল মান। ওকে, তাহলে 1 1 0 0 1 মানে কত? 1, তাই না? 4 1 2 4 8, তাহলে এই দুটো বাদ, আর এখানে 9, এখানে 9 হলো। এর মান মানে 4। ঠিক আছে, এই 1 0 0 মানে 8, তাহলে 1 2 4 8। এখানে নিলাম আমি 8, কারণ এগুলো তো হবে না। ওকে, আর 1 0 0 মানে কত? 4। দেখেন কনভার্ট হয়ে গেছে। তাহলে 49.84 হেক্সাডেসিমালে কনভার্ট। এটা হলো আনসার। বুঝছেন না বুঝেন? আশা করি বুঝছেন। ঠিক আছে, এই দেখেন এইভাবে অনেক সহজেই করা যায়। তো আমাদের সকল প্রকার আইসিটি ক্লাসগুলো আপনারা আমাদের ফেসবুকেও পাবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলেও পাবেন। ইউটিউবে কিভাবে দিবেন? যে আইসিটি উইথ পরিতোষ স্যার, আইসিটি উইথ পরিতোষ স্যার,
এই চ্যানেলে অ্যাভেলেবেল, ক্লাসগুলো অ্যাভেলেবেল, আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে, বাই বাই।